নেটফ্লিক্সের সিরিজের চেয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আরো বেশি রোমাঞ্চকর। মানে নেটফ্লিক্স সিরিজে কি হয়, আমরা দেখি একটা সিরিজে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন মারা যায়, এখানে তো 26,000 জন একসাথে মারা গেল। এবং 3টে যারা পলিটিক্যাল পার্টি পশ্চিমবঙ্গে আছে তার মধ্যে সিপিএম এই কেসে জেতার জন্য তারা সেলিব্রেশনও করতে পারছে না, আবার তারা গিয়ে বলতেও পারছে না যে ভাই আমি তোমার সাথে আছি, কারণ কেসটা তো করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেকেন্ড পার্টি বিজেপি বলছে আমরা 2026-এ আসলে পরে এর থেকে বেরোনোর রাস্তা দেখতে পাবো, যেটা পুরোটাই ভাউতাবাজি একটা। এবং সেখানে সুকান্ত মজুমদারের কিন্তু অনেক কিছু করার ছিল, যদি হতোই তাহলে এখনই তারা করতো, কারণ সামনে আছে ইলেকশন। থার্ড, সে তো মানে পশ্চিমবঙ্গে আমরা করি স্ট্যান্ড আপ কমেডি, আমার তো মানে সবচেয়ে বড় স্ট্যান্ড আপ কমেডি তো সেই শাসক দলই রয়েছে, কারণ যে লেভেলের কমেডি হচ্ছে হাস্যরসে পুরোপুরি ভরা। তিনি বলছেন যে বিকাশ রঞ্জনকে নোবেল দেওয়া উচিত এই ঘটনার জন্য। সত্যি কথাই, বিকাশ রঞ্জন শতপ্রণোদিতভাবে এত কিছু কাজ করে নেয় এবং লাস্টে বুঝতেও পারে না যে আমার উপরই এই খারাটা আসবে, ভোট ব্যাংকে কি হবে কেউ জানে না। থার্ড, যে পশ্চিমবঙ্গের পলিটিক্স নিয়ে এত আলোচনা হচ্ছে, পশ্চিমবঙ্গে 26,000 জন মারা গেছে এরকম দেখানোর চেষ্টা করা হচ্ছে, মোটামুটি 26,000 নয়, ঘটনাটা কিন্তু 26x3 মিনিমাম যদি আমি একটা ফ্যামিলি মেম্বার ধরি, এই সংখ্যার মানুষ কিন্তু এই মুহূর্তে বিপদে পড়ে আছে। কিন্তু মিডিয়া কি ফোকাস করছে? মিডিয়ার মেন ফোকাস হচ্ছে কে কান্নাকাটি করছে, কোন টিচারের অবস্থা খারাপ, কার ফিনান্সিয়াল অবস্থা খারাপ। ভাই তুমি করে কি করতে চাইছো? তুমি যখন এই লেভেলের ক্রাইমটা হচ্ছিল তখন কি তুমি কিন্তু নলেজ পাওনি? যদি তুমি নলেজ না পেয়ে থাকো তাহলে পরে তোমার মিডিয়া কিসের কাজের? যখন মানুষ টাকা খাচ্ছিল এবং তখন ইনফরমেশনটাকে কোনো স্পাই ক্যামে দিয়ে তুমি কেন করোনি? কারণ তোমারও প্রফিট আছে। তো আলটিমেটলি মানুষ কিন্তু হলো গিনিপিগ। মানুষ গিনিপিগ হয়ে নিজেকে এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ে আসছে এবং আবার এসএসসি হবে, এবং এসএসসি হলে নেক্সট এসএসসির জন্য আবার সবাই কিন্তু দিন গুনছে যে কবে এসএসসি হবে, কবে ঘপলা করা যাবে, আবার হয়তো 5 লাখের জায়গায় 7 লাখ 15 লাখ রেট হবে, কারণ সবাই বলছে আমরা আছি। 2026-এর ইলেকশনের সামনে এই জায়গাটা মানুষ আস্তে করে ভুলে যাবে, কারণ মানুষ অভয়া থেকে শুরু করে সবাইকে ভুলে যায়, মানুষ ভুলতে বেশি ভালোবাসে। আর মিডিয়ার চাই হচ্ছে রসদ, যে এই রসদটাকে কি করে জিয়ে রেখে তাদের টিআরপি বাড়াবে। তো এই টিআরপি এবং ইন্টারনেটের খেলা, এবং তার সাথে যে শিক্ষকদের গেছে মানে মোটামুটি ধরুন 52,000 থেকে 1 লাখ পরিবারের অবস্থা খারাপ, সেই অবস্থা খারাপ নিয়ে আপনারা কোর্টে কিছু করতে চাইছেন না। মিডিয়া, আমার বক্তব্য তাহলে পরে এত মিডিয়ার যে বারবারন্ত আমরা দেখি কিছু হলে পরে তারা নিউজে নিয়ে সেটা কভার করে, তাহলে এই যে ঘাপলাটা 2016-এর আগে থেকে হচ্ছিল আপনারা তখন কেন কিছু করতে পারেননি? না তখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অনেক বেশি ছিল তাই করতে পারেননি? কারণ না হলে পরে আপনার কাছে খবরের রিসোর্স তো তখনও ছিল, যদি না থেকে থাকে তাহলে পরে আপনি এখনো পর্যন্ত সেই খবরকে নিয়ে কিভাবে করে যাচ্ছেন? মানে এই সবগুলো কোশ্চিনের মাথায় একটাই খালি কোশ্চিন আসে যে পশ্চিমবঙ্গ নেটফ্লিক্স সাবস্ক্রাইব না করে পশ্চিমবঙ্গে আসুন, বসবাস করুন, আপনি সমস্ত থ্রিলিং এক্সপিরিয়েন্স এখানে পাবেন।